ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين প্রথমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আরো একবার এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার এবং অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন এর জন্য আমরা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা সূরা তাহা সূরা নম্বরের দিক থেকে 20 নম্বর সূরা এই সূরা সম্পর্কে বা ইন্ট্রোডাকশন অফ সূরা তাহা এই সম্পর্কে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, এবং ওর মধ্য থেকে কয়েকটি আয়াতের অনুবাদও করেছি যেটার সংখ্যা হলো 8টি। আজকে আমরা এর বাকি আরো কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব যার মাধ্যমে প্রথম রুকুর আলোচনা হবে ইনশাআল্লাহ। তো গত সপ্তাহে যে আলোচনাগুলো হয়েছে তার সাথে আমি একটু কানেক্ট করার জন্য যে সূরা তাহা মক্কি সূরা এবং সূরা তাহা ওই সময় নাযিল হয়েছে যখন কিছু কিছু মুসলমান অলরেডি আবসিনিয়ার দিকে হিজরত করে চলে যাচ্ছিলেন, এবং সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা এনেছেন। প্রথম 7টি বা 8টি আয়াতের পরেই মূসা আলাইহিস সালামের ঘটনা আনার কারণটা কি, যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছিলেন যে কোরআনটাকে আপনার উপর নাযিল করা হয়েছে এই জন্য নয় যে আপনাকে কষ্ট দিব, বরং এটাকে নাযিল করা হয়েছে এই জন্যই যাতে করে আপনি এর মাধ্যমে মুমিনদেরকে সুসংবাদ শোনাতে পারেন এবং যারা কাফির তাদেরকে দুঃসংবাদ শোনাতে পারেন। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এরপর আল্লাহ তাআলা বলেন যে আপনি জমিনে দাওয়াত দিবেন আর আমি মালিক, আমি আপনাকে কোরআন এবং কিতাব দিয়ে পাঠায়। এরকম হয় নাই যে আমি শুয়ে পড়েছি আর কোনো খবর নেই, আমার সব খবর আছে, কে আপনার কিতাবের কথা শুনতেছে কে শুনতেছে না। আমি আসমান জমিন এতটুকুর মাঝখানে, শুধু এখানে শেষ না, একদম জমিনের নিচে যেটাকে আমরা মধ্য আকর্ষণ বলি তাহতা সারা, আমি সেখানেও কি হচ্ছে সেটাও আমার নখদপূর্ণ আমার নখের সামনে। সুতরাং এরপর আল্লাহ তাআলা বলেন যে নিজের বড়ত্ব এবং নিজের মহিমা বলার পরে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম আলোচনা এনেছেন। তো আমি এটা এক্সপ্লেন করেছি যে কেন এই কথার পরে মূসা আলাইহিস সালামের ঘটনা নিয়ে আসলেন। মক্কার ওই সময়ের সাথে, মক্কার ওই পরিস্থিতির সাথে মূসা আলাইহিস সালামের ঘটনার কি সম্পর্ক, এটা কেমন জানি মনে হয় যেন বক্তব্য কিছুটা ব্যাহত হচ্ছে, কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। তো এটাকে আমি এভাবে এক্সপ্লেন করেছি যে প্রথমত হলো মক্কার কাফেররা মদিনার ইহুদি পণ্ডিতদের দ্বারা প্রভাবিত ছিল এবং তারা নিজেদেরকে মদিনার ইহুদি থেকে কিছুটা কম শিক্ষিত মনে করত। মদিনার ইহুদিদেরকে, পণ্ডিতদেরকে তারা শিক্ষিত মনে করত। আর মদিনার ইহুদিদের নবী কে ছিল হযরত মূসা আলাইহিস সালাম। তো মূসা আলাইহিস সালামের আলোচনা এনে বোঝাতে যাচ্ছেন তোমরা যার কাছে, যেই গ্রুপের কাছে বুদ্ধির জন্য যাও, যাদের কাছে, যার সাথে তোমরা যুক্তি করো, তাদের নবীর ঘটনাই তোমাদের সামনে বলি। এর মাধ্যমে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিম বাহিনী এবং কাফেরদেরকে উপদেশ দেওয়াই আল্লাহ তাআলার উদ্দেশ্য। এর মাধ্যমে এরকম যে হযরত মূসা আলাইহিস সালাম ওনার জীবনের প্রারম্ভিকটা কেমন, একটা সাধারণ ঘরের থেকে আসছে, এবং প্রথম তো এরকম হয়েছে যে মা বাবাকে সেটাই পরিচিত ছিল না, বেশি বেশি আসিয়া আপনার ফেরাউনের ঘরে আসলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হইতে পারে, তো কোন নবী এরকম না যে প্রথম থেকে ডাকডোল বাজায় আল্লাহ তাকে বড় করেন, তাকে সাধারণ ঘর থেকে আল্লাহ তাআলা উঠান। তো তোমরা যে বারবার ক্লেম করো যে এটা একটা সাধারণ ঘর থেকে এতিম সন্তান একে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আমরা অনেকে আছে সম্ভ্রান্ত ফ্যামিলির, সব দিক থেকে আমাদের কারোর আল্লাহ চয়েস করতে পারেন নাই,
দ্বিতীয়ত হলো হযরত মূসা আলাইহিস সালামের বাহ্যিকটা যদি দেখা গেছে একা, তার বাহিনীকে দেখা গেছে যে গোলাম বাহিনী, কিন্তু আল্লাহ তাআলা সর্বশেষ যে বিজয় দিয়েছেন সেটা কাদেরকে দিয়েছেন? মূসার বাহিনীকে। তৃতীয়ত মুসলমানদেরকে এটা উদ্দেশ্য করা যে দেখো মূসার বাহিনী কি কষ্ট করেছে, তোমাদেরকে ওরকম কষ্ট, তোমাদের কেউ তো গোলাম না ওরকম, তোমাদের কাউকে তো এরকম গোলাম বানানো হয়নি, তারা তো গোলাম হয়ে তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, তারপরেও তারা তো ছাড়ে নাই, এ কোরবানি এ স্যাক্রিফাইস তারা করেই গিয়েছে। সুতরাং ওখান থেকে তোমরা করো, নুসরত তোমাদের আসবেই, দরিয়া পার তোমাদেরকে আল্লাহ করবে নেই, কিন্তু এর আগে তো স্যাক্রিফাইস চাই, কিছু তো আপনার কোরবানি করতে হবে। এইভাবে অনেক মিল আছে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনাকে এখানে উল্লেখ করার। আজকে আমি ঠিক হযরত মূসা আলাইহিস সালামের আলোচনায় শুরু করব, যেখানে আল্লাহ তাআলা প্রথম এই আয়াত দিয়ে শুরু করেন, ওয়াহাল আতাকা হাদিস মূসা, হে আমার হাবিব, আপনার কাছে কি মূসার ঘটনা পৌঁছেছে, আলোচনা পৌঁছেছে, আপনি কি ওই সম্পর্কে সম্যক অবগত আছেন? এখন আল্লাহ তাআলা শুরু করে দিলেন, ইদ রাআ নারান ফাকালা, আয়াতের সরল অনুবাদ করতেছি আমি, যখন নাকি হযরত মূসা আলাইহিস সালাম আগুন দেখিলেন। তো এই আগুন দেখিলেন, এই আলোচনাটার আগ পর্যন্ত যেখান থেকে আলোচনা করলে আপনারা এই কথাটা বুঝবেন, আমি ওই আলোচনাটা করবো যেটা এইখানে নাই। সূরা আরাফে আছে, বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম আলোচনাকে কখনো বিক্ষিপ্তভাবে, কখনো আপনার সংক্ষিপ্তভাবে, কখনো সিরিয়াল মেনটেন করে আলোচনা করেছেন। তো এখানে শুধুমাত্র অনেক লম্বা ঘটনার শেষ দিক থেকে শুরু করেছেন। তো আমি আজকে যেহেতু তাফসীর চলতেছে আমাদের, মূসা আলাইহিস সালামের ঘটনাটা সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব, এই পর্যন্ত বোঝার জন্য, এই আয়াতটা বোঝার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যেই জায়গায় বসবাস করতেন সেটা কোন জায়গাটা? মিসর। সেটাকে কি বলা হয়তো? মিসর। আজকের যে মিশর, এখানেই বসবাস করতেন। এখানে কিভাবে আসছেন? হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনি ইসরাইল বলা হয়, এবং হযরত মূসা আলাইহিস সালাম একজন বনি ইসরাইলি নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বসবাস করতেন ফিলিস্তিন, কেনানে। তো ফিলিস্তিন আর মিশর কি এক জায়গায়? না। ওনার কতজন সন্তান ছিল? 12 জন সন্তান ছিল না? 10 জন তো এক ঘরে ছিল, 10 জন হোক, 11 জন হোক, 12 জন সন্তান। এর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন। কয়জন? একজন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা আপনাদের জানা আছে, এবং এই ঘটনা আলোচনা করতে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম আলোচনা আসবে তখন বলবো। উনি যখন নাকি কেনান থেকে বণিকদের হাতে হাতে হতে হতে মিশর পর্যন্ত পৌঁছেন, অথবা মিশরে একটা সময় আল্লাহ তাআলা ওনাকে সম্মান করেন, ওনাকে মন্ত্রী পর্যন্ত বানান, খাদ্যমন্ত্রী হয়েছিলেন উনি। এই ঘটনা আপনারা জানেন। জেলখানায় যাওয়ার পরে উনি দুজনে ব্যাখ্যা করেছেন। আমার মেইনলি পারপাস হলো হযরত মূসা আলাইহিস সালাম কিভাবে আসলেন মিশরে। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে যখন নাকি উনি মন্ত্রী হয়ে গিয়েছেন, এরপরে ওনার কাছে খাদ্যের জন্য যখন নাকি সব জায়গায় খরা চলতেছিল, ওই ভাইরা গেলেন, ভাইরা যাওয়ার পরে উনি প্রথমবার বেশি দিলেন, দ্বিতীয়বার আবার গেলেন, বিনিয়ামিনকে রেখে দিলেন, এই যে লম্বা এক্সেট্রা ঘটনা। বাপের কথা জিজ্ঞাসা করলেন, মায়ের কথা জিজ্ঞাসা করলেন। এরপরে উনি বাপ মা এবং ভাইদেরকে সবাইকে মিশরে নিয়ে আসলেন ফিলিস্তিন থেকে, যেহেতু আল্লাহ তাআলা ওনাকে একটা ভালো সম্মান দিয়েছে। এই বনি ইসরায়েল প্রথম, বনি ইসরায়েলের বংশধরটা কার থেকে আসে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে বিগিনিং শুরু হয় কোথায়? ফিলিস্তিনে। এই প্রথম বনি ইসরায়েল হিজরত করে ফিলিস্তিন থেকে কোথায় চলে যায়? মিশরে চলে যায়। এটা কার মানে বরকতে এবং কার মাধ্যমে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো যাওয়ার পরে ওরা এক্স্যাক্টলি মিশর সিটির ভিতরে থাকে নাই, কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং এই যারা গেছেন ভালো ভাই, এরা তো রাখাল ছিলেন। আপনি জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কিভাবে লস্ট হয়, যে তাদের ওই যে মেষ চারাতে গেছে, তারপর তারা বললো যে বাঘে খেয়ে ফেলছে। তো তারা তো মহিষ চারানো। এবং দেখবেন যারা ভিলেজের রুরাল এরিয়া পিপল, গ্রাম্য লোক, তারা কিন্তু টু মাচ শহর সিটির মধ্যে থাকতে পারে না। আমি আর আপনার ঘুম আসবে, তারা ঘুম আসবে না এই ট্রেনের যে আওয়াজ এখানে হয়। শুধু তা না, তার কাছে সবকিছু সংকুচিত মনে হবে, ব্রিথিং বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস নিতে পারবে না, কারণ খোলা জায়গা থাকা অভ্যস্ত। এরপরে আরো কৃষক যারা আছেন, তারা তো ওই ধরনের যদি পশু পাখির মানে পায়খানার গন্ধ না পাইলে ওনাদেরও পায়খানা হবে না। এগুলোর সাথে মিলে গেছে রঙে, মানে একদম রগ রাশায় মিলে গেছে সবকিছু। এরকম কতগুলো। আবার এরকম আমাদের যে বাথরুম এত ক্লিন এবং এটা তাদের বাথরুম নাও হইতে পারে, কারণ তাদের বাথরুম হতে হলে বাতাস থাকতে হবে, গাছের গন্ধ থাকতে হবে, আরো বিভিন্ন জিনিস। তো একে একটা এরা এসে দেখলো যে মিশর সভ্যতা আজকের না, প্রাচীন সভ্যতা, যার প্রমাণ এই শুধু এগুলোর দিকে তাকালে, আপনারা পিরামিড গুলো তাকালে বলতে পারবেন। তো তারা কি করলো? হযরত ইউসুফ আলাইহিস সালাম মানে ওই সময় যিনি
প্রেসিডেন্ট ছিলেন অথবা গভর্নর, ওর মাধ্যমে তাদের জন্য একটা শহর তৈরি একটা জায়গা করে দিলেন। একদম এক্স্যাক্টলি শহর না, শহর থেকে একটু শহর তৈরি, যেমন মনে করেন আমাদের নিউ ইয়র্ক সিটির জন্য ধরেন না ব্রঞ্জ, মেইনলি সিটি তো ম্যানহাটন আর কুইন্স, এরপর ব্রুকলিন ব্রঞ্জ এগুলো জাস্ট লেজের মতো আছে, থাকতে হয় 5 বছরের ভিতরে, ক্রিটিসাইজ করতেছি না, কিন্তু জায়গাগুলো যেভাবে আছে। অথবা আমাদের প্রত্যেকেরই মেন শহরের আগে একটা শহর তলি থাকে, তাই না? তলি মানে তলা, তলা মানে নিচ। আমি শহরের নিচে থাকি, আমি শহরের মধ্যে থাকি না, এই যে এখান থেকে শহর তলি বলে। তো ওনাদেরকে একটু শহর যাতে করি বড় জায়গা নিয়ে থাকতে পারে, শহর তো এক্সপেন্সিভ, কিছু মেষটে সেগুলো পালতে পারে, এই তাদের থাকা শুরু ওখানে। এবং ইতিহাসে পাওয়া যায় তারা যে জায়গায় থাকতেন এর নাম ছিল জুশান, যে এরিয়াতে তারা থাকতেন এলাকার নাম জুশান এলাকা ছিল। বাস ওখানে ওনারা বর্ধন করতেছেন, চলতেছেন ওনাদের মেষপালা। এর মাধ্যমে ফায়দা হলো সিটির যে সমস্ত দুধ অথবা গোশত এগুলো সাপ্লাই হতো এই জায়গা থেকে। যেমন আমাদের দেশে কামারপাড়া আছে, কামাররা ওখানে বসবাস করে, স্বর্ণপাড়া আছে, নাপিতপাড়া আছে। অনেক সময় যেমন ঢাকাতে একটা কথার কথা, শাঁখারী বাজারে আপনার একটা আছে যেখানে শুধু স্বর্ণকারকে দেখবেন, একটা আছে শুধু যেখানে হিন্দুদের জিনিসগুলো বানানো হয়। এক একটা পট্টি বলেন, পল্লী বলেন, আরো বিভিন্ন ধরনের বাজার বলেন, যেটা বলেন। তো এখান থেকে সমস্ত গোশতগুলো, সমস্ত দুধ এগুলো বাজারজাত করা হতো, যেহেতু তারা রাখাল ছিলেন, মেষ প্রতিপালন করতেন বা আরো বিভিন্ন এগুলো। তো আস্তে আস্তে এদের ক্রমবর্ধমান শুরু হলো, হতে হতে এদের মধ্যে শিক্ষিত হলো। আস্তে আস্তে এরা শুধুমাত্র শহর তৈরি থাকে না, শহরও এসে পড়েছে, এবং শহরের উল্লেখযোগ্য পদেও তার আস্তে আস্তে সমাসীন হতে শুরু করলো। এইভাবে চলতেছিল। এর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের 100 বছর পরে, প্রায় 100 বছর পর্যন্ত আস্তে আস্তে এরা মিশর সভ্যতার বিভিন্ন পদে বনি ইসরায়েলটা ঢুকে পড়লো। যারা নাকি মিশরের আদিবাসী তাদেরকে বলা হয় কিপ্তি, আর এনাদেরকে বলা হয় বনি ইসরায়েল। এনাদেরকে কি বলা হয়? বনি ইসরায়েল, আর ওনাদেরকে বলা হয় কিপ্তি। তো যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করেন, তার 1 সেঞ্চুরি পরে প্রায় মিশর সভ্যতার যারা মেইন অধিপতি তারা রিয়েলাইজ করলো যে আমাদের আধিপত্যের মধ্যে তো দেখা যায় আরেকটা বাহিনীর পদধ্বনি শোনা যাচ্ছে, সেটা হলো এই বনি ইসরায়েল। এরা তো সত্যিকার অর্থে আমাদের মানে বাসিন্দা না, এরা তো মাইগ্রেট। যেমন আমরা করাচির লোকদেরকে অনেক সময় বলি কি মুহাজির বাহিনী, বলি না? যারা করাচি থাকে মুহাজির বাহিনী, যত এরা শুধু ইন্ডিয়া থেকে বাইরে আসে এই সিটিতে থাকছে, কিন্তু যারা একটু আর অন্যান্য সিটিতে তারা নিজেদেরকে অধিবাসী মনে করেন। তো এরকম এদেরকে মুহাজির বলা হয়, এরা তো অন্য জায়গা থেকে হিজরত করে আসছে। 100 বছর হলেও কি ইতিহাস তো লুকায় যায় না। তখন তারা দেখলেন যে এদেরকে তো দমাতে হবে, নতুবা একটা সময় যদি আমাদের বিরুদ্ধে কোনো শত্রু আসে, ওই শত্রু পক্ষের সাথে এদের হাত মেলানো কঠিন কিছুই না, কারণ তাদের দরদ, তাদের ভালোবাসা আমাদের এই ভূমির জন্য নাও থাকতে পারে। এক, দ্বিতীয় হইতে পারে আমাদের সাথে যদি তাদের কখনো কোনো বেমিল হয়, মনের অমিল হয়, তো এরা যুদ্ধের জন্য দাঁড়ায় যাবে। এই জন্য এই শক্তিটাকে এখন থেকে স্লোলি আমাদেরকে নিস্তেনাবুদ করে দিতে হবে, তাদের মাইন্ডে এটা আসলো। বাস এরপরে তারা সুকৌশলে আস্তে আস্তে বনি ইসরায়েলদের উপরে নির্যাতন শুরু করলো। নির্যাতনটা যে কোনো দেশে প্রথম যখন শুরু হয়, এটা এরভাবে শুরু হয়, প্রথম দিনেই একে রাত্রে সবকিছু মারে না। প্রথমে আস্তে আস্তে ডিসক্রিমিনেশন শুরু হয়ে গেল, ভালো ভালো পদ থেকে বরখাস্ত করা এবং ওই সমস্ত পদ বন্ধ করে দেওয়া। এরপরে আস্তে আস্তে তাদের এই ইনকাম সোর্স বন্ধ করে দেওয়া। যেমন আমাদের দেশে দেখেন না, ভালো লোক কোনো লোকের যদি উপরে সরকারের শ্যানদৃষ্টি পড়ে, শ্যানদৃষ্টিতে বুঝেন, তখন এইগুলো খোঁজে কোথায় থেকে ইনকাম সোর্স আসে, এগুলো বন্ধ করার চেষ্টা করা। স্লোলি এগুলো চলতেছিল বনি ইসরায়েলদের উপরে, করতে করতে এমন পর্যায়ে নিয়ে আসছে যে তাদেরকে যখন নাকি কেউ কাজ পায় না, তো কাজ না পায় তাকে কোনো না কোনো কাজ তো করতে হয়, নিম্নমানের সমস্ত কাজ করা শুরু করলেন বনি ইসরায়েলরা। হতে হতে তারা এত নিচে নামলেন যে তারা দাস হিসাবে আর দাসী হিসাবে শুধু পরিচিতি লাভ করতে পারলো, করা শুরু করলো মিশরের মাঝে, কারণ কাজ তো নাই। এর মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম লাবিদ গোত্র থেকে, যার বংশধর যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সাথে মিলে, তাহলে আসছেন ধরতে গেলে বলতে গেলে হযরত মুসা আলাইহিস সালামের পূর্বপুরুষরা ফিলিস্তিন থেকে আসছে, এতটুকু তো আমরা বুঝছি, সংক্ষেপে বলতেছি একটু। প্রথমে তারা যখন নাকি এক একটা করে করে এদেরকে আপনার কোণঠাসা করতেছিল, তো এর মধ্যে থেকে এক বাদশা এসে বললো যে একটা কাজ করা যেতে পারে, আমরা যে এদের যেন সংখ্যা না বাড়তে পারে এই জন্য লিমিট করে দিল, যে তোমরা সন্তান নিতে পারবা না, বেশি সন্তান নিতে পারবা না,
এরকম আস্তে 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 করতে করতে একটা সময় এই ফেরাউন, যে ফেরাউন আলোচনা এখানে করব, ফেরাউন কোনো ব্যক্তির নাম না, এটা পদের নাম। যেমন রানী কোনো ব্যক্তির নাম না, পদের নাম। ওখানে যেই আসবে লন্ডনে ওর নাম সাথে রানী থাকবে ওই পদে। প্রেসিডেন্ট কোনো ব্যক্তির নাম না। তো ওই সময় যখন মানে ওই মিশরি সভ্যতার যিনি প্রধান থাকতেন, ওই প্রধানের নামের যে পদবি সেটা কি ছিল? ফেরাও। ফেরাও ছিল। এই জন্য ফেরাও এরকম নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 বহু ছিল। কিন্তু যে ফেরাও হযরত মুসা আলাইহিস সালামের সাথে আলোচনার সাথে সম্পৃক্ত, সে তার আমলে বললো যে একটা কাজ করো, কোন পুরুষ যেন কোন মানে ছেলে সন্তান যেন জন্মগ্রহণ না করে। কারণ মেইনলি তো আমাদের বিরুদ্ধাচরণ করলে পুরুষরাই করবে, মেয়েরা তার যুদ্ধ করে না। মেয়ে সন্তান হলে তোমরা কিছু করবে না। পুরুষ সন্তান যেন, কোন মেল সন্তান যেন ভূমিষ্ঠ না হইতে পারে, এই প্রজ্ঞাপন জারি করে দিল। শুধু সেখানেই শেষ না, অনেক সময় বিভিন্ন ঘরে যেয়ে এরকম আপনার পরীক্ষা করা হতো, কিছু বাচ্চাকে নিয়ে ঘরে ঢুকা হতো। ঢুকে আর আপনি জানেন যে এই সমস্ত গুপ্তচর বৃত্তির জন্য শুধু মিশরের লোক লাগবে না, বনি ইসরায়েলের মধ্যে কিছু লোক রেডি। কারণ যখন মানুষ অভাবে থাকে, যে কোনো ধরনের অভাবে স্বভাব নষ্ট, তারপরে স্বভাবে তাঁতি কি জানি একটা বলে না, নষ্ট না কি বলে, তাদের মধ্যে আস্তে আস্তে সত্যতামি শুরু হয়ে গেল। যাই হোক, তাদেরকে পরীক্ষা করা হয়তো এভাবে, কিছু বাচ্চা নিয়ে ঘরে ঢুকে ওদেরকে কাদায় দিত। কাদায় দিলে যদি কোনো বেবি কোথাও লুকাইয়াও রাখে, এদের কাদার সাথে সে কাদা শুরু করবে, তাহলে নিরীক্ষণ হয়ে যাবে, বোঝা যাবে, স্পষ্ট হয়ে যাবে। এইভাবেই চলতেছিল। এই দমন নীতি, নিপীড়ন নীতির মাঝখানে হযরত মুসা আলাইহিস সালাম জন্ম হয় এই পৃথিবীতে। তাহলে যে নবীর আমরা আলোচনা করতেছি না, জন্ম হয়ে গেল। তখন সামাজিক পরিস্থিতি এবং তাদের বৈরী পরিস্থিতি কিভাবে চলতেছে সেটা আমরা বুঝতে পারলাম। হযরত মুসা আলাইহিস সালাম হলেন 2 ভাই 1 বোন। উনি হলেন ছোট, সবচেয়ে বড় হলো বোনের নাম ছিল মারিয়াম। ইতিহাসে পাওয়া যায়, অন্য নামও থাকতে পারে। এরপরে ভাইয়ের নাম হলো হারুন আলাইহিস সালাম। এরপরে এতে বোঝা যায় হযরত হারুন আলাইহিস সালামের জন্ম পর্যন্ত ওই প্রজ্ঞাপনটা জারি হয় নাই যে কোনো মেয়ে সন্তান হলে হত্যা করা। হযরত মুসা আলাইহিস সালামের জন্মের আগে এটা হয়েছে, হযরত হারুন আলাইহিস সালামের জন্মের পরে এটা হয়েছে। তো যখন হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন মা ওনাকে 3 মাস পাললেন ঘরে। যখন দেখলেন যে বিভিন্ন ঘরে যায় এভাবে পরীক্ষা করা হয়, তখন আল্লাহ তাআলা স্বপ্ন যোগে হোক বা সরাসরি জিবরাইলের মাধ্যমে হোক ওনাকে ওহী প্রেরণ করলেন যে তুমি প্রথমত তাকে তোমার দুধ পান করাইবা, এরপরে তুমি যখন মানে বুঝবা যে তার ব্যাপারে তুমি ভীত সন্ত্রস্ত হচ্ছ, যে কোনো ধরনের বিপদ আসতে পারে, তুমি তাকে পানিতে ছেড়ে দিবা, এভাবে প্যাকেট করে, বাস বাক্সবন্দি করে। উনি যেভাবে ওহীপ্রাপ্ত হলেন ওইভাবে উনি করলেন। এটা স্বপ্নযোগ্য হইতে পারে, সরাসরি জিবরাইলের মাধ্যমে হইতে পারে। করার পরে ওনার বোন হযরত মারিয়াম, মুসা আলাইহিস সালামের বোন, তাকে পাঠাইলো যে এই বক্সটা কোথায় যায়। যদিও আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, কিন্তু মনে তো একটা সন্দেহ থেকেই যায়, জানি আমার প্রাণের টুকরাটা চলে এখানেই শেষ কিনা। তো হযরতে মুসা আলাইহিস সালাম যখন বক্সের মধ্যে চলে যাচ্ছেন পানির উপর ভেসে ভেসে, তো নদীর তীর দিয়ে পাড় দিয়ে ভনে দেখতেছিলেন যে আল্লাহ তাআলা যেটা চালন করতেছেন, সো এত চিন্তার কি। দেখতে দেখতে দেখলেন যে এটা আস্তে 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 যে বাদশার যে আপনার মানে ঘাট, অথবা এটাকে বলতে পারেন তারা যেখান দিয়ে তারা আমোদ প্রমোদ করতো, ওই ঘাটের দিকে এটা গেল। যখন ঘাটের কাছে ভিড়লো, তো সেখানে ফেরার স্ত্রীও উপস্থিত ছিল। এটাকে উঠানো হলো। ওঠানোর পরে দেখা গেল যে ফুটফুটে একটা বাচ্চা। তো সবাই বুঝলো এটা বনি ইসরায়েলদের বাচ্চা। যেহেতু এটা প্রজ্ঞাপন জারি হয়েছে ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা, তো একটা মা কি করবে, সন্তানটাকে এখানে ছেড়ে দিয়েছে ভাগ্যের উপরে। তো একজন বলল যে একে হত্যা করা হোক, কি না জানে এ বড় হওয়ার পরে আপনার শত্রু হয়ে যায় কিনা। তখন যেহেতু চেহারা এত সুন্দর ছিল, ফেরাউনের স্ত্রী বলল যে না, একে হত্যা করা যাবে না, একে আমি রাখবো। কোথাও কোথাও পাওয়া যায় যে ফেরাউনের স্ত্রীর কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিল। আর একে যদি আমরা প্রতিপালন করি, এই আমাদের সন্তান হবে, এই বনি ইসরায়েল হবে না, সে আমাদেরই তৃপ্তি হবে এবং সে আমাদের জন্যই ফাইট করবে, সে আমাদেরই ভালো মন্দ দেখবে, এটা বলে সে রেখে দিল। অনেক সময় হয় মা বোনদের একটা পাওয়ার হলো যে মা বোনদেরকে বাহ্যিকভাবে অনেক সময় শারীরিক দুর্বল দেখা গেল, এই মা বোনদের কথা, এই মা বোনদের অভিনয়ের সামনে বলতে পারেন বা আকুতি মিনতির সামনে
অনেক সময় বীর পুরুষও নরম হয়ে যেতে হয়। হ্যাঁ, এবং আপনি হয়তো অনেক রাগী, অনেক কিছু, অনেক সময় দেখা গেছে মা বোনটা একটু আপনার পিছিয়ে লাগলে আপনি আপনার থেকে অনেক কিছু করে নিতে পারে। এটা আল্লাহ তাআলা তাদের মধ্যে দিয়ে দিয়েছেন। যখন তারা কথা বলে তখন আমাদের মনটাকে নরম হয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলা করেন, এটাও আল্লাহ তাআলার কারিশমা। যেভাবে হোক ফেরাউনকে কনভিন্স করতে সক্ষম হয়েছে ফেরাউনের স্ত্রী। এরপরে লালন পালন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার লীলা খেলা দেখেন। আল্লাহ তাআলা এই সন্তানকে তার মায়ের কাছে পালবে, কিন্তু ঘুরে আনবে। যখন নাকি তাকে দুধ পান করানোর চেষ্টা করতেছে, দুধ তো কারো পান করে না। তৎকালে অভ্যাস ছিল, এটাই নিয়ম ছিল যে সন্তানকে দুধ পান করাবে আপনার অন্য মেয়ে, তাদের মাধ্যমে দুধ পান করানো হতো। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান ওনার মা করানো, কিছুদিন করানোর পরে তো হালিমা সাদিয়া পেয়ে গেলেন। এর মাধ্যমে অনেকগুলো উপকারও আছে। তো যাই হোক, ওই যে বোন, সেই তো তার মতো উপরে আসে, প্রাসাদের আশপাশে ঘোরাঘুরি করে। কোনোভাবে যদি চান্স পাওয়া যায়, আর একবার যদি খবর আসে যে বাচ্চার কোনো সমস্যা, তাহলে সে ঢুকবে। বাস হঠাৎ খবর আসলো যে কারো দুধ সে খাচ্ছে না, তখন সে বলল যে তোমরা যদি আমাকে অনুমতি দাও, আমি এক মহিলার কথা বলবো যে খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে অভিনয় করে লালন পালন করতে পারে, এবং যে বাচ্চায় তার কাছে যায় সে বাচ্চায় আর কাঁদে না, সে সুন্দরভাবে তার কাছে থাকে। তো বলে যে অবশ্যই বলো। তখন সে বলল, হযরত মুসা আলাইহিস সালামের রিয়েল মায়ের কথা বললো। তো কারো স্তন থেকে দুধ পান করবে না, এইভাবেই চলতেছে। যখনই তা মানে হযরত মুসা আলাইহিস সালামের মা ওনার স্তন দিলেন, সাথে সাথে চুপচাপ। এরপরে ফেরাউনের স্ত্রী ওনাকেই ঠিক করলেন, অ্যাপয়েন্টমেন্ট দিলেন যে আপনার কাছেই থাকবে। শুধু তা না, তাকে মান্থলি ভাতাও দিবে। তাহলে নিজের সন্তানকে দুধ পান করাচ্ছে, আবার ভাতাও পাচ্ছে, বেতনও পাচ্ছে। তো এটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, মাসালুল লাযী ইয়ামালু ওয়া ইয়াহতাসিবু ফি সুনআতিহিল খায়র কামাসালি উম্মি মূসা তারযাউ ওয়ালিদাহা ওয়া তাখুযু। যে দেখো ওই ব্যক্তির एग्जांपल যে নাকি মেহনত করে, যে নাকি চাকরি করে, যে নাকি বাকরি করে, যে নাকি ব্যবসা বাণিজ্য করে, এবং ওর মাধ্যমে যে উপার্জনটা সে করে এটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করে। তো তার एग्जांपल হলো ওরকম, যেমন মূসা আলাইহিস সালামের মা যে নিজের সন্তানকে দুধ পান করাচ্ছে, আবার এর বিনিময়ে সে পারিশ্রমিকও পাচ্ছে। তো এরকম যে নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যবসা বাণিজ্য করে, তো সেই তো ব্যবসা বাণিজ্যও করতেছে, এখানেও পয়সা পাচ্ছে, আবার এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ডও পাচ্ছে। সুবহানাল্লাহ। মানে বলতেছিলেন ডবল, আমরা বাউন্স কি জানি পয়েন্ট বলে না, ডবল পয়েন্ট বলে। এই কার্ড ব্যবহার সুইপ করার সাথে সাথে ত্রিপলও আসে, আরো মানে এক্সেট্রা কত কিছু। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম एग्जांपल দিলেন, মূসার মা নিজের সন্তানকে দুধ পান করাচ্ছে, আবার ওই দিক থেকে বিনিময় স্যালারিও পাচ্ছে, পারিশ্রমিকও পাচ্ছে। ঠিক ওই ব্যক্তি যে ব্যবসা করে আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়াতেও সে টাকা পাবে, এর বিনিময়ে সে আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ডও পাবে। তো যাই হোক, এরপরে একটা সময় যখন দুধ পান করা শেষ হয়ে গেল, ওনার বর্ধনটা হলো ফেরাউনের ঘরে। রাজকীয় ভাবেই উনি পড়াশোনাও করেছেন। উনি রাজকীয় যে বিষয় থাকতে পারে, কলা কৌশল, ফাইট, তরবারি চালানো, ঘোড়া দৌড়ানো, সবকিছু উনি এই আপনার দরবারি ছত্রছায়ায় শিখেছেন। শাহী দরবারের একজন পরিবার বর্গের একজন সদস্য যেভাবে বর্ধন লাভ করে, এভাবে উনি বড় হয়েছেন। 100% আপনার শাহী দরবারের যে প্রোটোকল মেনটেন ওনার ব্যাপারেও করা হয়েছে। এরকম না যে কারণ কেউ তো জানেন না, একমাত্র ওরাই জানেন যারা দেখেছেন প্রথম। এইভাবেই সবাই জানতো যে ফেরাউনের একজন সন্তান, ফেরাউন ফ্যামিলির একটা সদস্য। ওইভাবেই তাকে সম্মান করা হতো, উনি যেখানে যাইতেন সম্মান পাইতেন। তো উনি এভাবে বড় হওয়ার পরে ইতিহাসে পাওয়া যায় যে উনি 30 বছর ছিলেন মিশরে। এরপর ওনার যে ঘটনা ঘটার কারণে উনি মাদায়েনে চলে গেলেন, সেটা হলো যে একজন কিপ্তিকে উনি মারলেন। এর আগে বলি, উনি যখনই সময় পাইতেন উনি ওই যে জুসান নামক যে জায়গা যেখানে ওনার পিতৃপুরুষরা উপস্থিত, সেখানে যাইতেন। তো কেউ এটা নিয়ে কিছু বলতো না, এই জন্যই যেহেতু উনি ওখানে দুধ পান করেছেন, ওনার দুধ মাতা আছে, দেখতে যাইতেন। এভাবে চলতে থাকলো। উনি কখনো কখনো বাদশাকে বিভিন্ন বিষয়ে উপদেশও দিতেন। তো একবার উনি যাই দেখলেন যে ওরা 7 দিন কাজ করে, গানি, এই যে গানি টানানো, আপনার চাউল ডাউল আরো যা যা হতে পারে, এরপরে মাটির পাত্র বানানো, এই সব ছিল ওই শহরতলি জুসান নামক এলাকায় করা হতো। অর্থাৎ
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাদার খাটুনি যেটাকে বলা হয় সেটা বনি ইসরায়েলরা করতে থাকতো। আর এর পিছনে বাহিনী দাঁড়া থাকতো ফেরাউনের, না করতে পারলে পিটানো এসে। হযরত মূসা আলাইহিস সালাম কখনোই এটাকে ভালো চোখে দেখেন নাই, কখনোই ওনার এটা ভালো লাগতো না। তো উনি দেখলেন যে 7 দিনে 7 দিন কাজ করে। উনি বাদশাকে বললেন, দেখেন এরা 7 দিনে 7 দিন কাজ করে, এতে আপনার ক্ষতি। বলে যে কিভাবে আমার ক্ষতি? বলে যে দেখেন এরা কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়বে, তো এরা অসুস্থ হয়ে পড়লে এরা কাজ করবে না, এরা কাজ না করলে আপনার এই সমস্ত এই কাঁচামাল মানে পণ্য হিসেবে আসবে না, তো না আসলে আপনার ক্ষতিটা কার আলটিমেটলি হলো? এদেরকে একদিন ছুটি দেন, একদিন তারা রেস্ট নেয়, বাকি 6 দিন তারা ভালোভাবে কাজ করতে পারবে। বাদশা দেখলে তো ভালো কথায় প্রজ্ঞাপন জারি করে দিল। এইভাবে হযরত মূসা আলাইহিস সালাম টেকনিক্যালি অনেক সুযোগ সুবিধা করে দিয়েছিলেন এদের জন্য। তো যেহেতু আল্লাহ তাআলা এনাকে নবী বানাবেন, আস্তে আস্তে ওনার মনেও তো মানে আপনার যেই গ্রুপের জন্য মহব্বত হওয়া দরকার আল্লাহ ছেড়ে দিয়েছেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম একদিন দেখতেছিলেন যে এক কিপ্তি এক বনী ইসরাইলের উপর নির্যাতন করতেছেন। উনার এটা সহ্য হয় নাই। কোথাও পাওয়া যায় ঘুষি, কোথাও পাওয়া যায় থাপ্পড় দিলেন। থাপ্পড়টা উনি এই জন্য দেন নাই যে সে মারা যাবে, থাপ্পড়টা এই জন্য দিয়েছেন উনি জিদে এসে দিয়েছিলেন। কিন্তু ওই থাপ্পড়েই নবীর থাপ্পড়, তো এটা তো সাধারণ না, ওখানেই শেষ। এখন কি হবে? ফেরাও মানে যখন রাজার দরবারে এই কথা যাবে যে একটা বনী ইসরায়েলকে সে কিছু করতেছিল, এর বিনিময়ে মূসা আলাইহিস সালাম আমারই বাহিনীর এক লোককে মেরে ফেললো। মূসা আলাইহিস সালাম এটা করার পর অনুতপ্ত হলেন এবং বললেন, আমি এটা কি করলাম? এটা তো শয়তানের পক্ষ থেকে পড়াশোনা করে আমার মাধ্যমে করানো হয়েছে, এইটার দ্বারা বিরাট একটা অঘটন ঘটবে, একটা রটনা উঠবে। উনি চিন্তা করলেন আমার এর মাধ্যমে বনী ইসরায়েলের উপর একটা বড় ধরনের আপনার নির্যাতন নেমে আসবে, বিপদ নেমে আসবে। একটা কাজ করি, আমি আমার উপরে বিপদটা নিয়ে নিই, আমি কিছুদিনের জন্য এখান থেকে আত্মগোপন করি। তো উনি আত্মগোপন করলেন কোথায়? এখান থেকে সোজা চলে গেলেন মাদিয়ান। মাদিয়ানে যেয়ে উনি প্রায় 10 বছর ছিলেন। এখানে 30 বছর, ওখানে কত বছর? অ্যাপ্রক্সিমেটলি 10 বছর। কোথাও পাওয়া যায় যে এক্স্যাক্টলি এটা না, এখানে ছিলেন 25 বছর, ওখানে ছিলেন 10 বছর, বা আরো কম আরো বেশি। মাদিয়ানে যাওয়ার যখন গেলেন এটা আমরা জানি, ওখানে যাওয়ার পরে এক কূপের পাশে 2জন মেয়েকে পাইলেন, তাদেরকে তারা পানি উঠাইতে পারতেছিলেন না, তারপর তাদেরকে পানি উঠাই দিলেন, এগুলো সব আমরা জানি। সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে উনি বিবাহ করলেন। আর বিবাহের মোহরনা উনি কি দিবেন এই জন্য ওনাকে কায় পারিশ্রমিক দিতে হয়েছে, 8 বছর অথবা 10 বছর যেটাই হোক পারিশ্রম করে ওনার জন্য কাজ করেছেন, ওটাই মোহরনা। যখন নাকি উনি দেখলেন যে অনেক লম্বা সময় আমি পৃথক থাকলাম, তখন ওনার মনে পড়লো যে আমার মা বাবার সাথে একটু দেখা করতে হয়, আমি তাদেরকে দেখবো কেমন। মনের মাঝে উতলা হয়ে উঠলো। আর ওনার মনে হলো যে 10 বছর আগের একটা কেস এখন আর অতভাবে হাইলাইট নেই। আমাদের দেশে কত ঘটনা ঘটে, কিন্তু যখন সময় চলে যায় সময়ের তালে এগুলো হেরে যায়। যেমন আমাদের এরকম কালো কালো রাত্র গিয়েছে, যেই সময়টা ঘটেছে মনে হয় যেন এটা কিয়ামত পর্যন্ত অথবা যুগ যুগ ধরে এটা চলতে থাকবে এটার আলোচনা, কিন্তু তা না। মানুষ ভুলে যায়, কারণ নতুন ঘটনা যখন আসে পুরাতন ঘটনা নিচে পড়ে যায়। তো উনি ভাবলেন যে এখন আর এটা নিয়ে এত রিয়াকশন হবে না, হয়তো ভুলেও গেছে, অথবা আমাকে মাফ করে দিবে, অথবা সেও দুর্বল হয়ে গেছে ফেরাও। তো উনি পথ দিলেন। কিন্তু তখন ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, উনি শামের পাশ দিয়ে আসেন নাই, কারণ ওনার ধারণা ছিল যে ফেরাউন বিভিন্ন জায়গায় লোক লাগাই দিয়েছে। এই জন্য উনি একটা অপরিচিত রাস্তা ধরলেন মিশরের দিকে, যে অপরিচিত রাস্তা দিয়ে আস্তে আস্তে আসবেন, তারপরে পরিস্থিতি বুঝে উনি তারপরে ঢুকবেন। ওই জায়গা দিয়ে আসার সময় সেখানে আপনার তুয়া নামক যে উপত্যকা, যেটার আলোচনা আল্লাহ তাআলা এখানে শুরু করলেন, সেটা হলো ইয রাআ নারান। এখান থেকে আলোচনা শুরু আজকে। যখন উনি আগুন দেখলেন, উনি স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, কোথাও পাওয়া যায় শুধু স্ত্রী ছিল না, সাথে খাদেম ছিল, কোথাও পাওয়া যায় আরো কয়েকজন লোক ছিল। তো উনি পাহাড়ের পশ্চিম তীর দিয়ে যাচ্ছিলেন, তো দেখলেন যে আগুন। প্রথমে ওনার ওই সময় আগুন জ্বালানো হতো পাথর গ্যাসে, উনি অনেকবার ঘষলেন, আগুন ধরতেছিল না। তখন উনি বললেন, ঠিক আছে ওখানে আগুন দেখা যায়, আমি একটু ওখান থেকে কিছু আগুন সংগ্রহ করে নিয়ে আসি। একটা হলো আগুনও পাবো, দ্বিতীয়ত হলো আমি ওখানে কোনো লোক পাবো যার মাধ্যমে রাস্তা প্রাপ্ত হবো, তাকে জিজ্ঞাসা করে আমরা যাইতে পারবো যে এক্স্যাক্টলি কোনখান দিয়ে গেলে আমরা যাইতে পারবো, কারণ আমরা তো লস্ট। এইখান থেকে আলোচনাটা শুরু। আমি শুধু অনুবাদগুলো করব, এতে আপনারা বুঝে আসবে যে ঘটনার ধারাবাহিকতা কোন জায়গা থেকে শুরু হয়েছে। إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا। যখন নাকি হযরত মূসা আলাইহিস সালাম আগুন দেখিলেন, তখন উনি ওনার স্ত্রীকে বললেন যে তুমি এখানে থাকো, উমকুসু, তুমি এখানে থাকো। এই ভাব দ্বারা বোঝা যায় একজন ছিল না, কয়েকজন লোক ছিল, যে তোমরা এখানে থাকো,
তোমরা এখানে, আমি একটু আসি। ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম, তোমরা এখানে থাকার পরে আমি নিজে যাব ওখানে, আমি যেয়ে তারপর ওখান থেকে দেখি যে কোনো পথ প্রদর্শক পাই কিনা, তারপর আমি তোমাদের কাছে আসলে তারপর আমরা আবার সফর শুরু করব। তো এরপরে উনি চলে গেলেন নারন, আগুন আনার জন্য, ওখান থেকে আগুন সংগ্রহ করবে। লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন ওয়াজিদু আলান নারি হুদা, যাতে করে আমি তোমাদের জন্য আগুন নিয়ে আসতে পারি, অথবা আমি এমন এক ব্যক্তিকে পাই যে নাকি আমাকে পথ দেখাবে। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, এরপরে উনি আসলেন। আসে ঠিক যখন কাছাকাছি আসে দেখলেন যে এটা তো আগুন না, স্বাভাবিক গাছের মধ্যে গ্রিন পাতা, এর মধ্যে আলো জ্বলে আছে। আর উনি যখন আলোর কাছে যায় আলোটা পিছে চলে যায়, উনি যখন পিছনে চলে আসে আলোটা ওনার দিকে ধেয়ে আসে। এটা কেমন? এগুলা উনি চিন্তা করলেন, হঠাৎ নিজে নিজে চিন্তা করতেছিলেন, শরীরটা একটু মচমচ করে উঠলো, এটা কি ধরনের? গাছের মধ্যে সবুজ শ্যামল সবকিছু ঠিক, এর মধ্যে আলো জ্বলতেছে একদম, মানে আপনার যেটাকে ব্রাইট লাইট বলতে পারেন। এর মধ্যে ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, উনি একটা আওয়াজ পাইলেন এই নামে, এই শব্দ দিয়ে, ইয়া মূসা, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা যখন শুনছেন ইতিহাসে পাওয়া যায় ওনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটাকে শ্রবণ করেছে। আপনি একটু চিন্তা করেন, সে উপত্যকা একা, রাত্রের অন্ধকার, কোনো কিছু নাই, সবকিছু থেকে একটা হঠাৎ করে আওয়াজ আসলো, একদম প্রত্যেকটা জিনিস থেকে মনে হয় আওয়াজটা আসতেছে, ইয়া মূসা। তো উনি দাঁড়ায় গেলেন। এরপর আল্লাহ তাআলা, এই আওয়াজটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আনা রাব্বুকা, ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার প্রভু, রব, তুমি ভয় পেও না, শুধু একটা কাজ করো, ফাখলা'না আলাইক, তোমার জুতোগুলো খুলে ফেলো। ওনার পায়ে কি ছিল? জুতা ছিল। এইখান থেকে কেন জুতাটা খুললেন? সাদা সিধা তাফসীর হলো সম্মান। জায়গাটা আল্লাহ তাআলা ডিজাইন করছেন নবীকে আসার জন্য। আমরা ট্র্যাপ বলি না, এরকমই তো, যে নবী এখানে আসবেন। দ্বিতীয়ত হলো কার মজলিসে? আল্লাহ তাআলার মজলিসে। জুতা পরে এরকম আল্লাহর মজলিসে থাকা, দাঁড়ায় থাকা বা বসে থাকা, এটা কি আদব হবে? এই জন্যই হাদিস থেকে এখান থেকে পাওয়া যায় যে কোনো সম্মানিত জায়গায় তোমরা জুতা নিয়ে বসবা না। এই জন্যই জুতা পরে নামাজ আমরা পড়ি না। যদি মসজিদে প্রবেশ করি, ভালো কোনো জায়গায় যাই, জুতা বাইরে রেখে তারপর আমরা প্রবেশ করবো। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছিলেন যে আপনি জুতা খুলুন। ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, আল্লাহ তাআলা আবার এক্সপ্লেইন করতেছেন, কারণ তুমি একটি পূত পবিত্র উপত্যকায় আছো, যেখানের ডিমান্ড হলো যে তোমার এই জুতা যেন বাইরে থাকে। জুতার দ্বারা এর যে গাম্ভীর্যতা, এর যে সম্মান, এর হানি হয়। ঠিক আছে, উনি তা করলেন। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুয়া মানে হলো ওই উপত্যকার নাম। ওয়া আনা আখতারতুকা, এখন পারপাস, প্রথম ডাক দিলেন। আপনারাও যখন নাকি কাউকে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে আপনি আপনার আলোচনা না করে আপনি কে সেটা বলবেন। যেখানে আল্লাহ তাআলা দেখেন ইয়া মূসা ডাক দিলেন, হযরত মূসা আলাইহিস সালাম শুনলেন, তোমার ভিতরে কি করতেছে যে কে? আল্লাহ তাআলা এই পরে কি বললেন? ইন্নী আনা রাব্বুকা ফাখলা, ইন্নী আনা রাব্বুকা। আমরাও কোনো মেহমান আসলে বা আমরা যদি কোনো কাউকে ওয়েলকাম করি বা কাউকে ডাক দিব, ডাক দিয়ে বলবো যে আমি অমুক, আপনাকে এই জন্য একটু ডাক দিলাম। এরপরে কোনো কিছু থাকলে সেটা বলেন। তো আল্লাহ তাআলা প্রথম নিজের পরিচয় দিয়ে বললো, এখন একটা রিকোয়ারমেন্ট আছে, তুমি জুতাগুলো খুলে ফেলো। এখন প্রশ্ন, আল্লাহ ডাক দিলেন, জুতাও খুললাম, এখন কি জন্য? এরপর হয় না ভাই, কি জন্য ডাকছেন? এরপর আল্লাহ তাআলা এটা বলেন, আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচন করেছি, নির্বাচিত করেছি, চয়েস করেছি নবী, তোমাকে প্রফিট দিব, তোমাকে নবী বানাবো। ইন্নী আনা আখতারতুকা ফাসতামি, সুতরাং এখন থেকে তুমি খুব মনোযোগ দিয়ে শুনো, লিমা ইউহা, যাহা তোমার উপর ওহী করা হয়, ওহী প্রেরণ করা হয়, ঐশী যেটাকে বলি আমরা। এখন থেকে আমার পক্ষ থেকে যে কথাগুলো যাবে এগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা। এই হযরত মূসা আলাইহিস সালাম বিকেম প্রফিট, এই প্রথম উনি নবুয়ত লাভ করেন। এই জন্য অনেকে বলেন যে 40 বছরের সময় উনি পেয়েছেন, 30 বছর ছিল ওখানে, 10 বছর ছিল মাদিয়ানে।
এরপর থেকে হযরত মুসা আলাইহিস সালাম নবী হয়ে গেলেন। তাহলে এক একজন রাসূল এক এক জায়গায় প্রফিট পান। যেমন আমাদের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন কোথায়? জাবালে নূরে। উনি বসা ছিলেন, জিবরাইল আসলো, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই হযরত মুসা আলাইহিস সালাম যখন নাকি এটা শুনলেন, উনি মনোযোগ দিয়ে শুনলেন আল্লাহ কি বলেন। আল্লাহ বললেন ইন্নানী আনাল্লাহ। প্রথম কথা, প্রথম ডাক দিলেন, তারপরে নিজের পরিচয় দিলেন, তারপরে বললেন কেন ডাক দিলাম তোমাকে, আনা আখতারতুকা, তোমাকে আমি নির্বাচন করেছি, তোমাকে আমি পছন্দ করেছি, তোমাকে আমি সিলেক্ট করেছি নবুয়তের জন্য, তুমি একজন নবী। সুতরাং এখন থেকে আমার কথা তুমি মনোযোগ দিয়ে শুনবা। সেই আমার কথা বা মেসেজটা কি? প্রথম মেসেজ দেখেন আল্লাহ তাআলার, ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফা'বুদনি, সুতরাং আমারই উপাসনা করো। এই প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা প্রথমে যখন নিজের পরিচয় দিতে গিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, অর্থাৎ কোনো শরীক নেই। যেখানে যাবেন লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। যেখানে যাবেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এখানে হযরত মুসা আলাইহিস সালামকে একতাবাদী, ওয়াননেস অফ আল্লাহ বলে যে বাস আমারই ইবাদত করবা, আমি ছাড়া আর কোনো শরীক নেই। প্রথমে হযরত মুসা আলাইহিস সালামের এই হার্টকে, সিনাকে শিরক মুক্ত করতেছেন আল্লাহ তাআলা, যেখানে আর কাউকে জায়গা দেওয়া যাবে না, একমাত্র আমি। গেল ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এর পরের পার্টটা দেখেন। প্রথম তো বললেন যে একমাত্র তোমার হৃদয়ে যদি কোনো আল্লাহ থাকে, কোনো মাবুদের পূজা করে থাকো, সেটা আমি মাবুদ। এখন দ্বিতীয় হলো পূজাটা কি করবে, উপাসনাটা কিভাবে করবে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যখনই আমারে স্মরণ করতে চাও তো নামাজ পড়বা, নামাজকে কায়েম করবা। প্রশ্ন হইতে পারে রোজা এটা আল্লাহর জন্য করা হয়, জিকির এটা আল্লাহর জন্য করা হয়, হজ এটা আল্লাহর জন্য করা হয়, এই সব রেখে আল্লাহ তাআলা নামাজকে কেন বাছাই করলেন এখানে? প্রথমত এর মাধ্যমে নামাজের গুরুত্বটা বুঝি, যে ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে টপ ওয়ান কোন ইবাদত? নামাজ। সুতরাং নামাজ পড়ার যেরকম ফজিলত বেশি, নামাজ ছাড়ারও ডেঞ্জারাস, অথবা তার পানিশমেন্ট অত কঠিন। যাই হোক, কেন নামাজকে নির্বাচন করছে অনেক ব্যাখ্যা হইতে পারে, একটা ব্যাখ্যা বলবো আজকে। যে নামাজকে চয়েস করার কারণ হলো এই, অন্যান্য ইবাদত রেখে, যে নামাজই একমাত্র ইবাদত যার মাঝে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই আল্লাহর ইবাদত করে। আপনি দাঁড়ায় গেলেন, এই মুহূর্তে হাত খোলা না হয়ে এভাবে কেন? শুধু আল্লাহর জন্য। এই মুহূর্তে আপনার চোখ কেন? এই জন্য শুধু আল্লাহর জন্য। এই মুহূর্তে আপনার ঠোঁট নড়তেছে শুধু আল্লাহর জন্য। এই মুহূর্তে আপনার ব্রেন কাজ করতেছে শুধু আল্লাহর জন্য। এই যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র নামাজ নামক ইবাদতের মধ্যেই মানে মোর কানেক্টেড দেন আদার ওয়ার্শিপ, অন্যান্য ইবাদত। অথবা বলতে বিজি বলতে পারেন, আমরা ইনভলভ বলতে পারেন, যে একমাত্র নামাজে যে ইনভলভমেন্টটা হয়। আপনি হজ করতেছেন, আপনি হয়তো হজে আছেন, আপনার মন ওখানে না থাকা জরুরি না। আপনি জাকাত দিচ্ছেন, বা জাকাতের জায়গায় গেল, কিন্তু পুরা বডি আল্লাহর ইবাদত করা জরুরি না। নামাজে একমাত্র যেখানে আপনার আপাদ মস্তক মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবগুলো সারেন্ডারিং ইন ফ্রন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুঝতে পারছেন? এই জন্য এটাকে নেওয়া হয়েছে। ওয়া আকিমিস সালাত। দেখেন এই আলোচনাটা যখন এভাবে হয়, কেমন মানে মাহাত্ম্যটা আসে, নামাজের ভিতরটা কেমন। এখন নামাজের ভিতরে যদি এমন হয়, আমার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ তো আল্লাহর জন্য করতেছে, অন্যটা বন্দার জন্য করতেছে, সেটা হলো এরকম আল্লাহু আকবার। মানুষ দেখতেছে আমি নামাজ পড়তেছি, ব্রেন কাজ করতেছে, আমার বিজনেসের হিসাব মিলাচ্ছি, যে আজকে কত জানি আসলো, ওই জায়গাটা মিলে নাই। যিনি যে লাইনে, অ্যাকাউন্টিং লাইনে যিনি, ওনার ট্যাক্স ফাইলটা করা হয় নাই, আর অন্য লাইনে যিনি, ট্যাক্স ফাইলটা করা হয় নাই। এক একটা, তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো যদি একমাত্র আল্লাহর সামনে না হয়, তাহলে সেই নামাজ কবুল হবে না। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বাস আমি সামনে আগে। ইন্নাস সাআতা আতিয়াতুন, এরপর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম বলেন কি কি কথা হইতেছে, কনভারসেশন কিন্তু এগুলো হযরত মুসা শুনতেছেন। ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয় কিয়ামত আসবে। হযরত মুসা আলাইহিস সালামকে কিয়ামতের ধারণা দিচ্ছেন, কিয়ামতের ধারণা দিচ্ছেন আল্লাহ তাআলা, যে কিয়ামত অবিসম্ভাবী, অবশ্যই আসবে। তবে এটা খেয়াল রাখবা কখন আসবে, আমি চাই আকাদু উখফিয়া, যে এটা গোপন থাকুক। এই জন্যই মৃত্যু, কিয়ামত কখন আসবে, মৃত্যু কখন আসবে, আল্লাহ কেন গোপন রাখছেন? যদি গোপন না রাখতেন তাহলে এটা কোনো টেস্ট হতো না। প্রত্যেকেই আমরা জানতাম আমি মনে হয় আর 60 ডেজ থাকবো, এখন থেকে ভালো হয়ে যায়।
প্রত্যেকে জানতো আমার বয়স হবো 67 ফর এক্সাম্পল, বা 65, তো 60 পর্যন্ত একবার করে নিই, এরপরে শেষ 5 বছর তওবা টওবা করি, কারণ একবার খালেস নিয়তে কালিমা পড়লে তো সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই দুটাকে গোপন রাখছেন। তো বললেন যে কিয়ামত অবিসম্ভাবী, কিন্তু তা কখন হবে সেটা আমি গোপন করে রাখছি। আকাদু উখফিহা, কেন? আল্লাহ তাআলা সেটাও বলতেছেন, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা সদস্যকে, প্রত্যেকটি হিউম্যান বিইংকে তার কর্মফল আমি দিতে পারি, কর্মের বিনিময় দিতে পারি। কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা। এরপর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে অ্যাডভাইস করতেছেন, তুমি এখান থেকে নবী হয়ে যাবা, নবী হয়ে যাওয়ার পরে তোমাকে ডিস্ট্রাক্ট করার মতো বহু কিছু চ্যানেল বেরিয়ে যাবে। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা, আপনাকে বা তোমাকে যেন, আপনাকে যেন বিরত না রাখে মান লা ইউমিনু বিহা, যারা নাকি ঈমান আনে না। সহজ বলেন, যারা কাফের, যারা আমার অবাধ্য, যারা নাস্তিক, এবং যারা নিজেদের ডিজায়ার পূজা করে, যারা নিজেদের প্রবৃত্তির কথা শুনে, তাদের চাকচিক্য, তাদের আপনার অনেক সময় হয় যে কুটুকৌশল, এটা যেন আপনাকে আমার থেকে দূরে না রাখে, আমার থেকে বিরত না রাখে। এই কথা থেকে আবার বলতেছি, হযরত মুসা আলাইহিস সালাম কি বললেন, যে আপনি দাওয়াত দেওয়ার, এখন তো যাবেন এখান থেকে, যাওয়ার পরে দুনিয়াদার কিছু লোককে দেখবেন, নাস্তিক কিছু লোককে দেখবেন, যারা আমার উপর ঈমান আনয়ন করে না, যারা আমার পূজা না করিয়া নফসের পূজা করে, এদের চাকচিক্য বা এদের কুটুকৌশল বা এদের বিভিন্ন ধরনের ফাঁদ যেন আপনাকে আমার থেকে দূরে না রাখে। এটা খুব খেয়াল রাখবেন। এখান থেকে একটা শিক্ষণীয় হলো, যেই জিনিস আপনাকে ডিস্ট্রাক্ট করে, যেই জিনিস কোনো ব্যক্তিকে আল্লাহ থেকে দূরে সরায়, ওই জিনিসের কাছেও যাওয়া যাবে না, ওই ধরনের এনভায়রনমেন্টের মধ্যে থাকা যাবে না, এর থেকে দূরে থাকতে হবে। এই জন্য এখান থেকে শিখার বিষয় হলো, এই আয়াতের এই জায়গা থেকে, যে আপনি যদি দেখেন চিন্তা করে যে আমি আল্লাহকে স্মরণ রাখি, কিন্তু যখন আমি এই রুমে আসি বা এই প্রোগ্রামে ঢুকি বা কম্পিউটার সামনে বসি, তো আমি কেন জানি কিছুক্ষণের জন্য পাপী হয়ে যাই, গুনাহ করা শুরু করি, তো বুঝবেন যে এটা আপনার জন্য, এটা বাধাদায়ক, এটা থেকে দূরে থাকতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছেন যে এগুলো থেকে দূরে থাকবা, তুমি যত দূরে থাকবা তত আমার কাছে থাকবা, যত এগুলোর কাছে থাকবা তত আমার থেকে দূরে সরে যাবে। খুব সহজ বিষয়। এই জন্য ভাইরাস প্রোটেক্টর হলো, প্রথমে কোনো ভাইরাস আছে কিনা যেটা আপনার ইমানকে অ্যাটাক করবে, সেগুলোকে কমপ্লিটলি সেগুলোকে দূরে রাখা, সেগুলোকে মানে এরকম ভাইরাস থাকলেই তো আপনার ইমানটা এফেক্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম ইমান দান করেন, এমন এনভায়রনমেন্ট দান করেন, এমন ঘর দান করেন যেটা আমাকে ইনভোক করবে, আমাদেরকে ইনভোক করবে ইমানের দিকে, যেটা আমাদেরকে পথ দেখাবে জান্নাতের দিকে, যেটা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে। আমিন। ইয়া আল্লাহ। কথা এখানে শেষ। দ্বিতীয় প্যারা। এবার আল্লাহ তাআলা বলতেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম হাতে একটা লাঠি ছিল, বললেন যে ওয়ামা তিলকা বিয়ামিনিকা, ম্যাম এক্স্যাক্টলি প্রথম ডাকলেন, তারপরে নিজের পরিচয় দিলেন, তারপরে কেন ডাকলেন এর পারপাস বললেন, এরপরে বললেন এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে কিছু অ্যাডভাইস দিলেন। এরপরে নবী করে পাঠাবেন, তো আরো কিছু মিশন আল্লাহ তাআলার বাকি আছেন, তো বললেন যে তোমার হাতে এটা কি, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে এটা কি হে মুসা? ক্বালা হিয়া আসা, হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে এটা লাঠি। প্রশ্ন, আল্লাহ তাআলা সাতবক জমিনের নিচে কি আছে সেটা জানেন, মুসার হাতে কি আছে এটা জানেন না আলাইহিস সালাতু ওয়াস সালাম? এটা কেমন হাস্য মনে হয় না? প্রথমত এটার উত্তর হলো, আল্লাহ তাআলা জানেন। যে কোনো প্রশ্ন করার অর্থ জানার জন্য না, কখনো কখনো প্রশ্ন করা হয় জানানোর জন্য, জানার জন্য না। যেমন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহুবার এরকম আসিয়া বিভিন্ন প্রশ্ন করতেন। যেমন একটা হাদিস আছে, যে হাদিসের নাম হাদিসে জিব্রাইল, আসি বললেন মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল উত্তর দিলেন, বলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? এরপর মাল ইহসান, ইহসান কাকে বলে? এরপর বললেন মাতা সাআ, কখন কিয়ামত হবে? এগুলো সব জিজ্ঞাসা করার পরে আস্তে চলে গেলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা জানো একে? বলে যে না ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। সাহাবীরা ছিলেন, বলে যে এই হলো জিবরাইল, সেই ইসলাম এবং দ্বীন সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য এখানে আসলেন। তো উনি জানার জন্য আসলেন না জানানোর জন্য আসলেন? সেটাই।
আমরাও করি। কোন এক বাচ্চাকে আপনি এই মুহূর্তে একটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তার হাতে এমন একটা জিনিস আছে যেটা সম্পর্কে আপনি জিজ্ঞাসা করবেন, আপনি জানেন তার হাতে যেটা, এই জিনিসটা ঠিক না, তোমার হাতে কি আপনি জানেন না, এত বড় জিনিস হাতের মধ্যে লটকে আছে, ধরে আছে সে, যেটা আপনি জানেন না, তো তার মুখ দিয়ে বাইর করতে চান, তারপরে তার অপরাধটা বলার জন্য। এটা এরকম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন এই জন্যই, যাতে করে হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে এটা একটা লাঠি, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে এটা জানানোর জন্য যে দেখো এটা একটা লাঠি, কিছুক্ষণ পরে আমি এর মধ্য থেকে যেই মুআজিজাত দেখাবো এটা দেখি ভয় পায়ও না। তো এই জন্য আবার স্মরণ করে দিলেন তোমার হাতে এটা কি, তো উনি তাকে এটা তো একটা লাঠি। এরপরেই আল্লাহ তাআলা এই লাঠি থেকে যে মুআজিজা দেখাবেন, যাতে করে মুসা আলাইহিস সালামের মনে এটা আবদ্ধ থাকে, উনি যে এটা তো একটা লাঠি ছিল, সুতরাং সাপ হইলেও ভয়ের কিছু না, এটা তো লাঠি ছিল একটু আগে। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে একটু এটাকে বলতে পারেন সেট করে নিলেন একটু। যাচাই আমরা অনেক সময় মেইন প্রসিডিউর শুরু হওয়ার আগে ডাক্তার বলেন আমার নাম এই, তো ঠিক আছে এসে তাকে একটু মেন্টাল ঠিক করার জন্য যে দেখো এখন তোমার এটা হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইট টেকস 5 মিনিটস দেন ইউ গো হোম, এরকম বলো না, ঠিক এরকম তোমার হাতে এটা কি, লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা। হযরত মুসা আলাইহিস সালামের তো সুযোগ হয়েই গেল, আরে এই সুযোগ আর পাওয়া যাবে, উনি শুধু লাঠি বলতে পারতেন না, উনি একটু বলে শেষ করেন নাই, উনি বলেন ইয়া, এতক্ষণ তো উনি শুনছেন, এখন বলার সুযোগ পাইছেন। যে আমাদের হয় কোনো বড় ব্যক্তির সামনে যখন একটু বলার সুযোগ হয়, তো ওইটা তো বলতেও চেষ্টা করি সুন্দরভাবে, আর একটু লম্বা করতে চেষ্টা করি, যাতে করে একটা পজিশন নেওয়া যায় বা নিজের একটা অবস্থান ক্রিয়েট বা তৈরি করা যায় ওনার সামনে। ঠিক হযরত মুসা আলাইহিস সালাম সুযোগ এতক্ষণ তো শুনলেন, শুধু ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ এটা একটা লাঠি, এই লাঠির উপরে আমি বর করিয়া চলি, ওয়া আহুশু বিহা আলা গনামি, এবং আমি এর মাধ্যমে পাতা টাতা জেড়ে এগুলাকে পেড়ে আমার মানে যে অ্যানিমেল আছে বকরি, এদেরকে আমি খাওয়াই। শুধু এখানে শেষ না, আরো অনেক কিছু করি আমি। লাঠির সংজ্ঞা এটা এই জন্যই যে এতক্ষণ পরে সুযোগ পেলেন আল্লাহর সাথে কনভারসেশনটা একটু লম্বা করার জন্য, মাহবুবের সাথে। তো আল্লাহ তাআলা এরপরে বললেন যে ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আল্লাহ আমি তো দুটো বললাম, এছাড়া আরো অনেক আর বিভিন্ন মাকসাদ আছে, বিভিন্ন উদ্দেশ্য আমি সাধিত করি আমার এই লাঠির দ্বারা। কোথাও পাওয়া যায় এই লাঠিটা নাকি হযরতে শুআয়ব আলাইহিস সালাম দিয়েছেন ওনাকে, যাতে করে পথে ওনার নিজের লাঠি, যাতে করে পথে কোনো ধরনের বিপদ আপদ পড়লে দূরীভূত করতে পারে। কোথাও এটা পাওয়া যায় যে এই লাঠি নাকি হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছেন, কিন্তু এর অথেন্টিসিটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, সুতরাং আমি ওটার অথেন্টিসিটি ভাবে বা ওটাকে মজবুত ভাবে বলতে রাজি না। যাই হোক, লাঠি তো এতটুকু তো ঠিক আছে, এটা হযরত মুসা আলাইহিস সালাম গাছ থেকে ভেঙে নেন, অথবা ওনার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাম দেন, হোয়াটএভার, কোনো অসুবিধা নেই, আমাদের শুধু এতটুকু দরকার, লাঠি হলে চললো। তো আল্লাহ তাআলা বললেন ঠিক আছে এটা লাঠি, তুমি তো বুঝতে পারতেছো না, এখন একটা কাজ করো, এটাকে একটু ছেড়ে দাও, জাস্ট লাঠিটাকে একটু নিক্ষেপ করো জমিনে। ফাআলকাহা, ছেড়ে দিলেন, আল্লাহর কথা সাথে সাথে আদেশ পালন। ফাইদা ইয়া হাইয়াতুন তাসা, আরে ছাড়ার সাথে সাথে এটা একটা আজদা সাপ হইয়া নড়াচড়া শুরু, মুভিং শুরু। কোথাও পাওয়া যায়, এরকমও পাওয়া যায় ইতিহাসে, যে এই সাপটা পাথরও খায় গাছও খায়, যেখানে হা করে ওটাই খেয়ে ফেলে। হযরত মুসা আলাইহিস সালাম তো ভয় পেলেন যে এরকম একটা হা আমার দিকে দিলে, তো এখন ভয় পাবার কথা কিনা, একটা লোক যখন এটা দেখবে ভয় পাবে কিনা। আল্লাহ বললেন ক্বালা খুযহা ওয়া লা তাখাফ, মুসা ভয় পাইও না, শুধু একটু এটাকে ধরো। ক্বালা খুযহা ওয়া লা তাখাফ, এটাকে ধরো আর ভয় পাইও না। আমরা যেরকম অনেক সময় বাচ্চা যখন পারতেছে না, ভয় পাইবা না, কোনো অসুবিধা নাই, তুমি মনে করো এরকম পার হয়ে যাবে, খুযহা ওয়া লা তাখাফ। আমরা আবার বলি একটু শক্ত করে ধরলেই হলো, দেখবো যে ইজি। ঠিক আল্লাহ তাআলা এরকম, এটাকে ধরো আর ভয় পাবা না। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি এটাকে তার পূর্ব আকৃতিতে ফিরাই দিব। বাস, আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম ধরলেন, আবার লাঠি হয়ে গেল। এর মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের একটা মুআজিজা পাইলো, এবং হযরত মুসা আলাইহিস সালাম জানলেন আমার এই লাঠির মধ্যে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়ে দিলেন। এরপরে যেহেতু আল্লাহ তাআলা একটা মিশনের জন্য পাঠাবেন, সেই মিশনটা হলো ফেরাউনের দরবারে যাইতে হবে, সেখানে বহু ধরনের জিনিসের সম্মুখীন হবে, এই লাঠির এই মুআজিজা কাজে লাগবে। এই একটা। দ্বিতীয়, এখন আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, এটা একটা পর্ব ক্লোজ হলো। ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিকা, অনুবাদ করতেছি শুধু আমি, তুমি তোমার
হাতটাকে বগলের নিচে রাখো, এভাবে এভাবে নিয়ে রাখবা। তাখরুজু বাইযা মিন গায়রি সু, এটা বাইরে আসবে একদম ব্রাইট লাইট নিয়ে, আলো। এবং সে আলোটা এরকম হবে না যে বিতৃষ্ণামূলক, যে আপনি দেখলেই কেমন জানি গাবড়ায় যাবেন, কেমন জানি আপনার কাছে সিসি মনে হবে। যেমন হাত সাদা হওয়ার কয়েকটা অর্থ। একটা হলো শ্বেত রোগের, যিনি শ্বেত রোগী তার হাতে তো সাদা, ওটা দেখলে আপনার কাছে ভালো লাগে? আমাদের কারোর কাছে ভালো লাগে? নিজের কাছে একটু সিসি ভাবও আসে, একটু কিছুটা এরকম আসে, কেমন কেমন জানি, বলে যে না এরকম হবে না, বিতৃষ্ণামূলক হবে না, এরকম লাইট হবে। এটা তৈরি করলেন। কোথাও পাওয়া যায় যে শ্বেত রোগীদের যে হাত ওরকমই ওনার হলো, উনি একবার বাইর করতেন ওরকম শ্বেত রোগীদের সাদার মতো সাদা হয়ে যেত, আবার উনি ঢুকাতেন ঠিক হয়ে যেত। কেন? বলে যে এটা এই জন্যই ফেরাউনের একটা গোপন শ্বেত রোগ ছিল, একটা জায়গায় শ্বেত রোগ ছিল, সেটা সে জানতো। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে এটা দেখানোর জন্য, দেখো শ্বেত রোগ আছে না তোমার, এটা ভালো হয়, এই যে ভালো হয়ে গেল আবার, সুতরাং তুমি এরকম মনে করি না যেটা ভালো হয় না। কিন্তু এরকম একটা কথা পাওয়া যায়, এটার অথেন্টিসিটি নিয়ে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। এই জন্যই যে আল্লাহ তাআলা যে মুআজিজা হযরত মুসা আলাইহিস সালামকে দিচ্ছেন, এটা শুধুমাত্র ফেরাউনের জন্য না। কারণ শুধুমাত্র ফেরাউনের জন্য হলে কি লাভ? ফেরাউনের বাহিনী অথবা ফেরাউনের যত সদস্যবৃন্দ আছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠাবেন। তো এই জন্য বোঝা যায় যে এই কথাটা অথেন্টিসিটি না, যে শ্বেত রোগের মতো হতো, এবং যেহেতু ফেরাউনের শ্বেত এক্সেট্রা যে ঘটনা বললাম, বাস এটা এমন যে হাতটা দেখে মানুষের কাছে একটু সারপ্রাইজ লাগবে, বিতৃষ্ণা লাগবে না। তো উনি করলেন, বাইরে করে দেখলেন যে এটা আলো, আবার রাখলেন, আবার বাইরে করে ঠিক আছে। এই দুইটা মুআজিজা প্রকাশ পেয়ে রাখলেন। আল্লাহ তাআলা এটা বলতে পারেন প্র্যাকটিস করায় নিলেন, যেগুলো সামনে কাজে লাগবে। ইয়া আল্লাহ ফালকা ফাইদা ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতুন উখরা। এরপর আল্লাহ তাআলা বলেন লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, যে আমি তোমাকে আরো একটা নিদর্শন বলে দিয়ে দিলাম। প্রথমে একটা কি দিলাম? লাঠির মাধ্যমে, আর দ্বিতীয়টা হলো হাতের, এর মাধ্যমে এই রুকু শেষ হয়ে গেল। এই কথা বলে আল্লাহ তাআলা, মানে কোরআনের এই রুকুটা এখানে শেষ হয়ে যায়। এখন ওনাকে ডাকলেন, আল্লাহ তাআলা নিজের পরিচয় দিলেন, কথা বললেন, এরপরে নবুয়তি দিলেন। এরপরে এই নবুয়তি কাজ করতে যে টুলসের প্রয়োজন সেগুলো দিলেন। এখন কিসের পালা বাকি? মিশনে যাওয়া, জাস্ট আঘাত করা, হিট করা। এর পরের রুকুর প্রথম আয়াত হলো ইযহাব, এখন যাও, ইলা ফিরআউন, তার কাছে, ইন্নাহু তাগা, বাড়াবাড়ি করতেছে, সে বেশি বেড়ে গিয়েছে, দাম্ভিকতা তার অনেক উপরে চলে গিয়েছে। এটার মাধ্যমে দ্বিতীয় রুকুটা শুরু করবেন ইনশাআল্লাহ। এখান থেকে আলোচনা আগামী সপ্তাহে করব। তো শুধুমাত্র যেই কতটুকু আলোচনার জন্য আমার ওই ঘটনাটা দরকার ছিল সেটা আমি আলোচনা করি, আজকে এই পর্যন্ত রাখলাম। যে এখনো উনি যে তুয়া নামক উপত্যকায় সেখানে আছেন, সেখান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত পেলেন, দুইটা নিদর্শন পেলেন। এরপরে উনি এখন মেইন মিশনে যাবেন। বাস ইনশাআল্লাহ এরপরে আগামী সপ্তাহে আলোচনা করব। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ। আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের যে শেষের যে পর্বটা হয়ে থাকে মা বোনদের উদ্দেশ্যে, আজকে আমি কোনো একটি বিষয় নিয়ে আলোচনা না করে কয়েকটা মিসকনসেপশন অফ ইসলামও বলতে পারেন, অথবা এটাকে আপনি ভুল ধারণাও বলতে পারেন, কুপ্রথাও বলতে পারেন, এই আলোচনাগুলো করব যেগুলো অনেকটা মা বোনদের সাথে কানেক্টেড। এর মধ্যে থেকে প্রথম আনবো মোহর। আজকে যেহেতু মোহরের আলোচনা গিয়েছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর হোক 8 বছর হোক কায়ু পরিশ্রম করে ক্যাশ দেওয়ার উপযুক্ততা ছিল না দেখে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাজ করেছেন, অ্যাজ এ সার্ভেন্টের মতো মনে করতে পারেন। কি জন্য? পে অফ করার জন্য। ওনার পেটা ছিল না মোহর দেওয়া। আমরা তো সবাই জানি মোহর কাকে বলে। স্ত্রীকে বিবাহ করার সময় আমরা একটা মোহর ধার্য করি, যেটা একমাত্র স্ত্রীর হক, এবং টু অনার অফ সিস্টার, আমাদের মা বোনদেরকে অনার করার জন্য আল্লাহ তাআলা এটাকে নির্ধারণ করেছেন। এটা তো শুড বি ক্যাশ, এতে কোনো ভুল নাই। কিন্তু এটারও অবকাশ আছে, যদি একই সাথে ক্যাশ না দিতে পারি, কিছু তো দিব অবশ্যই, এরপরে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার যখনই সম্ভব হয় তখন এটা পে করে দেওয়া। এটা হলো মাসালা। একজন নবীর মাধ্যমে দেখেন যে নবুয়ত কত মিশন বাকি, তারপর আগে এটা পেমেন্টটা করো। তারপরে যখন পেমেন্ট শেষ হলো তারপর উনি বললেন আমি একটু যাব,
উনি ওনার প্যারেন্টসের কথা বললো যে আমার মনটা একটু কেমন জানি কাঁদতেছে, আমি ওনাদের সাথে দেখা করতে চাই, জানি কি অবস্থায় আছে। তারপরে ছুটি নিলেন, আগে কি পেমেন্টটা দিলেন? মোহরের। এই মোহরের ব্যাপারে আমাদের একটা ভুল প্রচলন, সেটা হলো যে মোহরটা শুধু ধরা হয় বলার জন্যই, দেওয়ার জন্য না। ইজ জাস্ট ইন ওয়ার্ড, নট ইন প্র্যাকটিস। এটা বড় ধরনের জুলুম এবং অপরাধ এবং গুনাহ। এবং কাল ময়দানে মাহশারে আপনি যদি মোহর প্রদান না করিয়া থাকেন, ঠিক একজন ঋণগ্রস্ত হিসেবে উঠবেন। আর যদি স্ত্রী মাফ না করে আপনাকে বলে, আল্লাহকে বলে যে আমি এটা মাফ করি নাই, তো এটা আপনাকে পরিশোধ করতে হবে। সব দেন, রিওয়ার্ড দেন, রিওয়ার্ড না থাকলে স্ত্রীর গুনাহ নিবেন। এই জন্য প্রথমেই আমরা প্রত্যেকে যারা এখানে আছি, এটা যে শরীয়তের এটা একটা বিধান যে স্ত্রী বিবাহের পরপর as soon as possible মোহর প্রদান করে দেওয়া। আমাদের মধ্যে প্রবণতা হলো মোহরকে বড় করে ধরো, দেওয়া তো লাগে না। জি না, এটা ভুল কথা। মোহরকে অ্যাফোর্ডেবল, যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন ওটাই ধরবেন এবং দ্রুত আদায় করে দিবেন। আমি খুব ব্যাখ্যায় বিশ্লেষণে যাব না। এটা যে একটা সাধারণ আমাদের একটা সাধারণ রোগ হিসেবে দাঁড়ায় গিয়েছে, এটা আমরা সবাই জানি। যদি কেউ এখানে উপস্থিত থাকেন, আমরা আরেকটাও মনে করি যে মোহরটা তো বলার জন্য শুধু বলে, আর এটার পরবর্তীতে স্ত্রী মাফ করে দেন। এটাই মনে হয় যেন প্যাকেজটা ডিল এভাবে যে স্বামী বেশি করে ধরবে আর স্ত্রী আবার এটা মাফ করে দিবে। কোথায় আপনার সাথে কন্ট্রাক্ট আছে? কোথাও। আর মাপ চাওয়া এটাও অপরাধ, আপনি চাইতে পারবেন না। জবরদস্তি করে আপনি একজন থেকে মুখ থেকে কথা নিচ্ছেন। আজ জমিনে যদিও কার্যকরী হয়ে যাবে, দেওয়া লাগবে না, কিন্তু কাল ময়দানে মাহশারে দেখবেন এর বিনিময়টা কেমন হয়। তো এই জন্য আমরা সকলে এই ব্যাপারে সতর্ক হই। আমরা যারা মোহর দিই নেই, আমরা মোহর দেওয়ার চেষ্টা করি। অনেকে আছেন মারা যাওয়ার আগেও বলে সব তো তোমার। আরে সব তোমার লাগবে না, আপনি মোহরটা দিয়েছেন কিনা, এটা একমাত্র স্ত্রী, আর সব তো সন্তানটা ভাগ করে নিবে। এই জন্য আমাদের কারো যদি এটা বাকি থাকে, আমরা এটা প্রদান করার চেষ্টা করি। কোনো মা বোন যদি না পাইয়া থাকেন, সুন্দরের মাধ্যমে শরীয়তের বিধান বলে এটা নেওয়ার চেষ্টা করে। এই একটা আলোচনা। দ্বিতীয় একটা আলোচনা হলো মা বোনদের সাথে সম্পৃক্ত, তো এই জন্য একটুখানি বিক্ষিপ্ত। পায়ে মেহেদি লাগানো, মেহেদি তো বুঝেন, আজকাল মেহেদিতে আমরা বুঝি মাশাআল্লাহ মেহেদির স্টোরও খুলে গিয়েছে, যেখানে আপনাকে 5 টাকা 10 টাকায়, 1 হাত হলে 5 টাকা, 2 হাত হলে 10 টাকা, চেহারা হলে এরপর কোন দিন আসবে দেখবেন পুরো বিল্ডিং করে দিব পুরো বোর্ডের মধ্যে, আল্লাহ জানে। তো এই মেহেদি পায়ে লাগানো যাবে কিনা, অনেক সময় আমাকে বিক্ষিপ্ত অনেক মা বোন যে কোশ্চেন গুলো করেন, এগুলো আমি অনেক সময় টুকে রাখি যে এগুলো আলোচনা করা যেতে পারে। ইয়াস, মা বোনরা হাতেও মেহেদি লাগাতে পারবেন, পায়েও মেহেদি লাগাতে পারবেন। অনেকে মনে করে এই মেহেদিটা এত পবিত্র জিনিস, পায়ে লাগালে কেমন জানি আবার গুনাহ হয় কিনা। না, পায়েও মেহেদি লাগাতে পারবেন, মানুষকে দেখানোর জন্য না, স্বামীকে দেখানোর জন্য। পুরুষ মেহেদি ব্যবহার করতে পারবে না হাতে, বলে কি? বলবো না যে বলে কি আমি তো বিয়ের সময় ব্যবহার করেছি। না, পুরুষ মেহেদি ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র ব্যবহার করতে পারবে দাড়ি, চুল, যদি এগুলো পেকে যায় এগুলোর মধ্যে মেহেদি ব্যবহার করা যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। এটা একটা মাসালা। আরেকটি ভুল মাসালা যেটা আমাদের কাছে মনে হয়, মা বোনদের জবাইকৃত পশু কি হালাল? অনেকে আমরা মনে করি যে মা বোনটা যদি জবা করে তাহলে এটা হালাল না, কারণ এরা তো অধিকাংশ সময় নাপাক থাকে। এটা আমাদের ভিতরে এরকম একটা কাজ করে না। এবং আমাদের দেশে মা বোনটা অপেক্ষা করে কোথায় একটা পুরুষ পাবো, তারপর মোরগটা জবা করে নিব। না, আপনাদের কারো মনে হয় এটা শুনেন নাই? বা আপনি আপনার আম্মাকে জিজ্ঞাসা করেন যে আপনি কখনো জবাই করছেন? বলবো জীবনেও করিনি। কেন? ওনার দরকার ছিল না? কখনো দরকার ছিল। জবাই করাটাকে অপরাধ মনে করতো, কিন্তু ব্যাপারটা এমন না। শরীয়তের বিধান অনুযায়ী পুরুষও জবাই করতে পারবে, মহিলাও জবাই করতে পারবে, কোনো অসুবিধা নাই। সাধারণত মহিলারা জবাই করে না, যেহেতু এটা রক্তপাত হয়, মা বোনদের হার্টটা একটু নার্ভ গুলা দুর্বল, এই জন্যই। মাশাআল্লাহ এখন দুর্বল নাই। এখন আমাদের মেরিনে আরো পানির নিচে যুদ্ধ, স্থল যুদ্ধ, আরো যা যা বলতে পারেন, সব যুদ্ধের মধ্যে নিজেদের যুদ্ধ করে চলে আসতেছেন ওনারা। কোনো অসুবিধা নেই, করা যাবে। জবা মা বোনটা যদি জবা করেন এটা হালাল, কোনো অসুবিধা নেই। আরেকটি ভুল, এটা বলার ভুল আমাদের, ওটা বললাম মাসালাগত ভুল, এখন হলো বলার ভুল। নিজের সন্তানকে লক্ষ্মী বলা। লক্ষ্মী, একটু এদিকে আসো, লক্ষ্মী সোনামণি কেমন আছো? না, বলেন না, আপনারা কেউ মনে করে না, আমি বললাম। বলেন, আপনি বলেন না, মনে কি বলে, নিজের কথা তো বলেন না। ওনার ওয়াইফে বলে দিয়েছেন, তার মানে মা বোনদের উদ্দেশ্যে যে বলতেছে ঠিক আছে। অনেক মা বাবা নিজের সন্তানকে আদর করে এটা বলেন যে লক্ষ্মী, এটি একটি মারাত্মক ভুল কথা, যা আকীদায় বিশ্বাসকে কলুষিত করে।
এই ধরনের কথা মূলত হিন্দুদের থেকে মুসলমানদের মাঝে সংক্রমিত হয়ে আসছে, এটা ছিল না আমাদের মাঝে। লক্ষ্মী হলো হিন্দুদের দেবী, লক্ষ্মী একটা হিন্দুদের দেবীর নাম, যাকে হিন্দুরা ধন ও ঐশ্বর্য ও সৌভাগ্যের দেবী বলে মনে করে। বুঝতে পারছেন? তো তার দেবী, তাহলে মনে হয় যেন এটা শুধুমাত্র এতটুক না যে একটা শব্দের ভুল, আকীদাগত ভুল, আকীদার সাথে সংঘর্ষ। আর জানেন কাল ময়দানে মাহশারে ইবাদতের কোনো ভুলের কারণে আল্লাহ মাফ করে দিবেন। যেমন আপনার কি হয়েছিল, আপনি সারা জীবন নামাজ পড়ছেন, নামাজের একটা জিনিস আপনি জানতেন না, যে কারণে নামাজ মোটেও হতো না, তবু আল্লাহ মাফ করে দিতে পারেন। আপনি জানতেন না যে নামাজে এটা করা যাবে না, কিন্তু আপনি এটা করতেন, কিন্তু আকীদাগত কোনো গলত থাকলে মাফ করবে না। আপনি ছোট্ট একটা আকীদা ছিল এরকম যে আল্লাহ তো আসেনি, পাশাপাশি মাজারেরও শক্তি আছে, না থাকলে কি এত লক্ষ লোক যায় কিনা, এটা মাফ হবে না। শিরিক তো ইন্না শিরকা লাযিমুন আযীম, এটা আকীদার সাথে সম্পৃক্ত, আমরা এটা থেকে দূরে থাকার চেষ্টা করি। বিরাট বিরাট শুধু এখানেও না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কি ভাষায় বাচ্চাকে আপনি ডাকবেন এটাও শিখিয়ে দিয়েছেন। কোন কোন শব্দের সাথে শিরিক আছে এগুলাকে দূর করে কখনো কখনো উনি নামও চেঞ্জ করে দিয়েছেন যে নামের মধ্যে সৌন্দর্য নাই, অসুন্দর। তো এই জন্য আমরা কখনো এই শব্দ ব্যবহার না করি। আর একটি ভুল প্রচলন, আগেটা বললাম ভুল বলা, শব্দের মধ্যে আমরা বলি, এটি হলো ভুল প্রচলন যে বদ নজর থেকে বাঁচানোর জন্য শিশুর কপালে একটা বড় টিপ দিয়ে রাখে। এই দেশে কম দেখা যায়, ওয়েস্টার্নে আসছি তো একটুখানি আমরাও মুখ লাগে না। বদনজর থেকে হেফাজতের জন্য আমরা কপালে একটা টিপ দেওয়া, অনেকে এটাকে মনে করেন মনে হয় এটা শরীয়ত সম্মত কোনো কিছু, এমন কোনো কিছু কোরআন হাদিস দ্বারা প্রুভ নাই। বরং সহিহ বুখারীতে হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন সন্তান হতেন বা এদের জন্য একটা দোয়া পড়তেন। সে দোয়াটা হলো উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, সকল শয়তান, কীটপতঙ্গ ও বদনজর হতে তোমাদেরকে আল্লাহ পূর্ণাঙ্গ কালিমা সমূহে আশ্রয় দিচ্ছি আল্লাহর, যাতে করে তোমাদেরকে কোনো ধরনের বদনজর না পায়, শয়তান না পায়, কীটপতঙ্গ না পায়। এই ধরুন এই দোয়াটা পড়তেন। তাহলে দোয়া আছে, এই টিপ লাগানো নাই। এই জন্য আমরা এটা লাগানোর চেষ্টা না করি। কেউ লাগাতে চাইলেই বলেন যে এটা শরীয়তে নাই, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারলে খুবই ভালো। এবার আরেকটি ভুল মাসালা যেটা অনেক সময় আমাদের মা বোনদের সাথে হয়, যারা একটু বয়স্ক গ্রাম দেশে রেখে আসছে, আমরা ওদের সাথে খুব বেশি, ওযু করার পরে যদি কোনো গায়রে মাহরামের সাথে দেখা হয়, যার সাথে পর্দা আছে, ওনারা মনে করেন ওযু চলে যায়। মনে করেননি ওযুর পরে আর দেখা সাক্ষাৎ করেন না। এখন তো ওযুই করে না, দেখা সাক্ষাৎ। ওযুর পরে আর আমাদের মুরব্বী নানি দাদি যারা ছিলেন, এখন আর বাস এখন নামাজ। আল্লাহ তাআলা কতগুলো কোয়ালিটি দিয়েছিলেন তাদেরকে, আল্লাহু আকবার। ছাতা নিয়ে হাঁটতো না, পুরুষ দেখলে ছাতাটাকে সামনে দিয়ে ঝুঁকাই দিত। এখন তো অন্যায় নেই, আগে তো মাথার ছাতা ঘুরাই দিতেন, এখন বুকের ছাতাই নেই। মানে এটা হলো আমাদের মানে কতটা তানাজুল, কতটা আমরা অধপতনের দিকে চলে যাচ্ছি, স্লোলি অধপতনের দিকে চলে যাচ্ছি। আর সবচেয়ে বড় জিনিস কি জানেন, কেউ অপরাধ মনে করি না। এর বড় প্রমাণ বাপের সাথে সন্তান, স্ত্রী, বড় মেয়ে হাঁটতেছে, কোনো ধরনের ফিলিংস আসে না, যেটা হয় না, এটা চলে না। এর জন্য আমরা দায়ী, আর কেউ দায়ী না, প্যারেন্টস দায়ী, প্রথম প্যারেন্টস। তো গায়ের মাহরামের সাথে দেখা হলে অজু ভাঙবে না, এটা খেয়াল রাখবেন। অজু করার পরে মা বোনদের সাথে যদি পরপুরুষ বলি আমরা, অজু ভাঙবে না। এই জন্য অজু ভাঙার কারণের মধ্যে এটা পাওয়া যায় না, এই জন্য অজু ভাঙবে না। এই ধরনের কনসেপ্ট যেন না থাকে আমাদের মধ্যে। একটি ভুল আমল বলতে প্রচলন, এটা হলো যখন নাকি সন্তানদের জন্য, ছেলে মেয়ের জন্য, আমরা ছেলের জন্য মেয়ে দেখতে যাই, তো আমরা মনে হয় ছেলের বউ তালাশ করার ক্ষেত্রে বাবা দেখতে হবে, তারপরে বিবাহ হবে। অর্থাৎ সন্তানের স্ত্রী বা বউ নির্বাচন করার ক্ষেত্রে বাপের দেখাটাকে একটা পার্ট মনে করি, এবং এটা অনেকটা এভাবে বলি, ছেলের বাবাই তো দেখবে, তো তোমার তো শরম কি, যাও। ছেলের বাবা মাশাআল্লাহ খুব ভাবসাব নিয়ে আসে বসে, মেয়ে ওদের কিছু করার নাই, যাই বসতে হয়। ভুল এবং গুনাহ। বিবাহ করবে ছেলে, বিবাহ বাপে করবে না। আর হাদিস হলো যে বিবাহ করবে সে দেখবে, বাপের পছন্দ না, ছেলের পছন্দ। কি বুঝতেছেন? এই জন্য এটা আপনাদের জন্য,
মা বোনটা উপর থেকে বলবেন হুজুর আমাদেরকে তো এক হাত ছাড়াই দিচ্ছেন। বাবাদেরকে বলতেছি এইরকম এখন থেকে মোষ পাকাচ্ছেন, ছেলের বউ দেখবো, কাজ হবে না, কাজ হবে না। এই জন্য এটাও আমরা পরিহার করার চেষ্টা করি। দেখেন সুন্নতের এক একটা ছোট ছোট জিনিস আমাদের জানা থাকে না অনেক সময়। এই জন্যই চিন্তা করলাম যে এই বিষয়গুলো আমাদের জানা জরুরি। এই জন্য বরযাত্রী মহিলারা যাওয়ার কোনো ইয়ে আছে নাকি? টিভি দেখলে